আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাজ পার আওয়ার রুটিন আমাদের যে সাবজেক্ট সেটা হচ্ছে এভলিউশন অফ সিমটমস। আমরা প্রতি রবিবারে যে আলোচনাটা করি সেটা হচ্ছে মানে রেপাটাইজেশন অ্যান্ড এভলিউশন অফ সিমটমস। আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস জীবনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এভলিউশন অফ সিমটমস। এই এভলিউশন অফ সিমটমস অর্থাৎ আমরা যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা করি, টোটালিটি অফ সিমটমসের মাধ্যমে আমরা ম্যাটেরিয়াল মেডিকেল জ্ঞানকে সম্বল করে রেপার্টরিকে সাহায্য নিয়ে এবং অর্গানন অফ মেডিসিনের উপরে বেস করে এবং ক্রনিক ডিজিজ সম্বন্ধে জ্ঞান রেখে আমরা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি। তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আমাদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। বিশেষ করে আমরা 4টি ধাপ অতিক্রম করব। 1 নম্বর ধাপ হচ্ছে প্রপারলি কেস টেকিং। যে কেস টেকিংটা হবে সেই কেস টেকিংটা আমাদের প্রপারলি করতে হবে এবং নিখুঁতভাবে করতে হবে। আমরা কেস টেকিং নিয়ে অনেকবার আলোচনা করেছি। সেটা হচ্ছে কেস টেকিংয়ের সময় আমাদের সাবজেক্টিভ সিমটমস, অবজেক্টিভ সিমটমস, মডালিটি এবং প্রথম আমাদের যেটা শুরু করতে হবে পেশেন্টের নাম, ধাম, বয়স, সেক্স, এই সমস্তগুলো, তার কাস্ট এবং এই কারণগুলো আমরা বলেছিলাম কেন এগুলো দরকার হয়। সেটা আজকে নাইবা আলোচনা করলাম, এর আগে অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে টেস্টিংয়ের সময় নাম, ধাম, প্রেজেন্ট কমপ্লেন্টস, তার মডালিটি, তার সাবজেক্টিভ সিমটমস, তার অবজেক্টিভ সিমটমস, তার আনুষঙ্গিক এবং সেই সঙ্গে যে চিকিৎসা করা হয়েছে, কোন সিস্টেমে চিকিৎসা করা হয়েছে, সেই চিকিৎসা বিস্তারিত বিবরণ, সম্ভব হলে কি কি ওষুধ দেওয়া হয়েছিল সেটাও আমাদের নোট ডাউন করতে হবে। আর পাশাপাশি আমাদের কি ধরনের, অর্থাৎ মডার্ন সায়েন্সের চিকিৎসা, ইউনানি চিকিৎসা, সার্জারি চিকিৎসা, না হোমিওপ্যাথিক চিকিৎসা, বাহ্যিক কোনো ওষুধ দেওয়া হয়েছে কিনা, সেই সমস্তগুলো আমাদের নোট করতে হবে কেস টেকিংয়ের মধ্যে। নেক্সট যেটা থাকবে সেটা হচ্ছে পাস্ট হিস্ট্রি। পাস্টে তার কি কি হয়েছিল তার বিস্তারিত বিবরণ এবং পাস্ট হিস্ট্রিতে তার যে চিকিৎসাটা, মোড অফ ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট এবং তার রেজাল্ট, সেগুলো আমাদের নোট ডাউন করতে হবে। নেক্সট ধাপে হচ্ছে আমাদের পেশেন্টের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি হিস্ট্রি, কোনো মাইজেনেটিভ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আছে কিনা সেই সমস্ত হিস্ট্রিগুলো নিতে হবে। তারপরে বাকি যেগুলো হচ্ছে তার একটা মেন্টাল সিমটমস তো অবশ্যই নিতে হবে, কারণ আমাদের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে মেন্টাল সিমটমস খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মেন্টাল সিমটমসের উপরে আমরা মেন্টাল সিমটমস থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষণগুলো, অর্থাৎ আনকমন পিপুলার সিমটমসগুলো আমরা পেয়ে থাকি। সেই সঙ্গে থাকবে স্লিপ অ্যান্ড ড্রিমস। স্লিপ কেমন, ড্রিমস কেমন। ড্রিমসও অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু মানে সিলেক্টেড মেডিসিন নির্বাচন করতে সহযোগিতা করে। তারপরে হচ্ছে তার মাইন্ড, তার মেন্টালিটি, তার মেমোরি অ্যাক্টিভ না উইক সে সম্বন্ধে, তার মেজাজ, তার স্বভাব ইত্যাদি থাকবে। আর সেই সঙ্গে থাকবে তার
ফুড ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন। এই ফুড আর ডিজায়ার অ্যান্ড অ্যাভারশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ পাই। সেখানেও কিছু সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ সিম্পটমস পাওয়া যেতে পারে। তারপরে যে বাকি কাজগুলো হচ্ছে, যে সমস্ত সিক্রেশনগুলো আছে, অল টাইপ অফ সিক্রেশন, সেটা দ্যাট মে বি সোয়েটস, দ্যাট মে বি ইউরিন, দ্যাট মে বি স্টুল, দ্যাট মে বি লিকোরিয়া, দ্যাট মে বি এনি কাইন্ড অফ ডিসচার্জ, মেয়েদের ক্ষেত্রে হোয়াইট ডিসচার্জ, এবং আমাদের যে দেহের যে অরিফিসগুলো আছে সেই অরিফিস থেকে নানান রকম ডিসচার্জ হয়, যেমন কান থেকে পুজ পড়ে, নাক দিয়ে কিছু ডিসচার্জ হয়, তারপরে বিভিন্ন আমাদের যে দেহের অরিফিসগুলো আছে সেখান থেকে নানা রকম নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল কিছু সিচুয়েশন দেখা যায়। তাই সেই সিচুয়েশনগুলো, তার কালার, ওডর, তার রং, তার বর্ণ, তার গন্ধ, স্মেল কেমন, এবং কেমন কোয়ালিটি, কোয়ান্টিটি, কালার অ্যান্ড ওডর, এই চারটে বিষয় আমাদের যত রকম সিক্রেশন আছে দেহের থেকে বের হয়, সেই সিক্রেশনগুলো আমাদের নোট করতে হবে। আর সেই সঙ্গে আমাদের দেহে যতগুলো অর্গান আছে, অর্গান সিস্টেম, তার যে সমস্ত ডিসঅর্ডারগুলো আছে সেই ডিসঅর্ডারগুলো আমরা নোট ডাউন করব। তাহলে এটা হলো আমাদের প্রথম চ্যাপ্টার, যেটা হচ্ছে প্রপারলি কেস টেকিং। আমি বারবার একটা কথা বলে থাকি, মানে সেই তত্ত্ব ভালো হোমিওপ্যাথ ডাক্তার হবে যে যত ভালো কেস টেকিং করতে পারবে। আমরা বাজারে অনেক হোমিওপ্যাথ ডাক্তার দেখি, অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করে দেখবেন তারা কেস টেকিং করে না, একেবারেই কেস টেকিং করে না। বিচার কথা বলে অ্যালোপ্যাথ সিস্টেমের মতো নাক, কান, গলা একটু স্টেথোস্কোপ দিয়ে দেখলো কি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখে মানে তারা ওষুধ নির্বাচন করে থাকে। ইট ইজ নট এ সিস্টেম অফ হোমিওপ্যাথি, এটা হোমিওপ্যাথি সিস্টেম নয়। তাহলে প্রথম ধাপে আমাদের কি করতে হবে? প্রপারলি কেস টেকিং করতে হবে। এবার দ্বিতীয় ধাপে আমাদের যেটা করতে হবে, লক্ষণ, যে আমরা কেস টেকিং করার পরে যে লক্ষণগুলো পেলাম সেই লক্ষণগুলোর একটা বিন্যাস করতে হবে, একটা গ্রেডিং করতে হবে। এই বিন্যাস বা গ্রেডিং করে তার মূল্যায়ন করতে হবে। অর্থাৎ ফার্স্ট গ্রেড মেডিসিন কতটি, সেকেন্ড গ্রেড মেডিসিন কতটি, থার্ড গ্রেড মেডিসিন কতগুলি, আনকমন পিকুলার সিমটমস কতগুলো, রেড লাইন সিমটমস কতগুলো, এইভাবে আমাদের লক্ষণের মূল্যায়ন বা বিন্যাস করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে হচ্ছে কেস টেকিং এর বর্তমান অবস্থা কি এবং সেটা কোন পর্যায়ে আছে, অ্যাকুইট পর্যায়ে না ক্রনিক পর্যায়ে। সেই যে সাফারিংগুলো হচ্ছে সেটা ওয়ান সাইডেড সাফারিং না বোথ সাইডেড সাফারিং, তার মায়োজেনেটিক অবস্থানটা আমাদের বুঝতে হবে, মায়োজেনেটিক কন্ডিশন। আর সেই সঙ্গে আরেকটা জিনিস জানতে হবে, অবস্ট্রাকশন, কোনো রকম অবস্ট্রাকশন আছে কিনা। অর্থাৎ বিভিন্ন ধরনের অবস্ট্রাকশন থাকে। যেমন ধরুন, আমরা অনেক সময় দেখি কিছু পেশেন্ট আছে প্রপার মেডিসিন দেওয়া হচ্ছে, ওয়েল সিলেক্টেড মেডিসিন ফেল করছে। উদাহরণ হিসেবে যদি বলি, কোনো একটা হাঁপানি রোগী, তাকে যদি আমরা ওয়েল সিলেক্টেড মেডিসিন দেওয়ার পরে দেখা গেল যে তার মেডিসিনে কাজ হচ্ছে না, তাহলে আমি মানে সর্বতভাবে চেষ্টা করে দেখলাম যে প্রপার সিলেকশন হয়েছে কিন্তু ওষুধে কাজ হচ্ছে না। পরে জানা গেল তার একটা ধূমপানের অভ্যাস আছে। তাহলে ধূমপান করলে কি হয়? লাংস
লাংসের উপর তার একটা প্রভাব পড়ে। তার লাংসের প্রভাব পড়লে স্বাভাবিকভাবে তার যে হাঁপানি, শ্বাসকষ্ট, এই সমস্তগুলো হতে পারে। তাহলে তার আরোগ্যের পথে বাধা হলো স্মোকিংটা। তবে এইটা তার অভ্যাসটা যদি আমি না জানি, তাহলে তো আমি ওষুধ দিয়ে যাবো, কাজ হবে না। তাহলে আমাকে কেস হিস্ট্রির মধ্যে দিয়ে জানতে হবে তার আরোগ্যের পথে কি কি অন্তরায় আছে। হ্যাঁ, অবস্ট্রাকশন টু কিওর, আরোগ্যের পথে কি কি অন্তর আছে সেটা আমাদের বাছাই করতে হবে, উপযুক্ত অ্যাপ্রোচ বাছাই করে সেইভাবে তাকে রিমুভ করতে হবে। এবার হচ্ছে পরবর্তী ধাপ যেটা, সেটা হচ্ছে রেপার্টাইজেশন। আমরা রেপার্টরি নিয়ে আগে আলোচনা করেছি। রেপার্টাইজেশনে হচ্ছে আমরা রেপার্টরিটা হচ্ছে অর্থাৎ সাফারিং পার্সনের যে অঙ্গগত যে লক্ষণগুলো, সেটা হচ্ছে বিভিন্ন রকম ভাবে সাজানো থাকে। ডিকশনারিতে যেমন স্টোর করা থাকে, বিভিন্ন শব্দকোষ থাকে, তেমনি হোমিওপ্যাথি মেটেরিয়া মেডিকার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো হচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে বিভিন্ন অর্গান ওয়াইজ, সিস্টেম ওয়াইজ যে সাজানো থাকে, সেটাই হচ্ছে রেপার্টরি। তাহলে সেই রেপার্টরিকে যে রুব্রিক, রেপার্টরির যে লক্ষণগুলো থাকে রুব্রিক আকারে সাজানো থাকে, সেই রুব্রিকগুলোর আবার কিছু সাব রুব্রিক থাকে। তাহলে আমরা এই রুব্রিক এবং সাব রুব্রিক থেকে আমরা তার মানে ওষুধের যে এভ্যালুয়েশন, মূল্যায়ন যেটা করব, সেইভাবে রেপার্টাইজেশন করতে হবে। তাহলে প্রথম ধাপটা হলো আমাদের কেস টেকিং করা। দ্বিতীয় ধাপে যেটা হলো সেটা হচ্ছে লক্ষণ সমূহের গ্রেডিং করা এবং তার মূল্যায়ন করা। তৃতীয় ধাপে হচ্ছে আমাদের মানে আলাদা করা, অ্যাকুট ডিজিজ না ক্রনিক ডিজিজ, সেটাকে বিভাজন করা। আর পেশেন্ট তার যে সাফারিংটা, সেটা ওয়ান সাইডেড না বোথ সাইডের, সেই বিষয়টা অনুধাবন করা। সেই সঙ্গে তার মাইজেমেটিক অবস্থান, কোন মাইজম রোল করছে, তার ক্ষেত্রে কোন মাইজম রোল করছে, সেই অবস্থানটা উপলব্ধি করতে হবে। পাশাপাশি অবস্ট্রাকশন, যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেই অবস্ট্রাকশনগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এর ভিত্তিতে উপযুক্ত অ্যাপ্রোচ করে আমরা ওষুধ বাছাই করব। আর চতুর্থ ধাপ যেটা, সেটা হচ্ছে রেপার্টাইজেশন। রেপার্টাইজেশন হচ্ছে অ্যাজ পার রুব্রিক, সাব রুব্রিক, এবং সাব রুব্রিকের আবার সাব রুব্রিক থাকে। এইভাবে মূল্যায়ন করে আমরা রেপার্টাইজেশন করব। আর পঞ্চম ধাপ যেটা হচ্ছে মেটেরিয়া মেডিকা থেকে তুলনামূলক বিচার বিশ্লেষণ পরে তার নিশ্চিতকরণ করতে হবে। অর্থাৎ আমরা মেটেরিয়া মেডিকা, যেহেতু আমরাই প্রথম, যেটা হচ্ছে অন্যান্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজগুলোতে সাধারণত পেন পিকচার হিসেবে পড়ানো হয়, একমাত্র আমরাই আলাদা করে আরেকটা সিস্টেমে পড়াই বা আলোচনা করি, সেটা হচ্ছে কম্পারেটিভ মেটেরিয়া মেডিকা। এই কম্পারেটিভলি আমাদের তুলনামূলকভাবে বিচার বিশ্লেষণ করে আমাদের ওষুধগুলোকে নিশ্চিতকরণ করতে হবে। এইভাবে আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু আমরা হোমিওপ্যাথিক সার্থক হোমিওপ্যাথ হিসাবে নিজেকে পরিচয় দিতে পারব।